মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে সামান্য তেলে সেরা স্বাদের সুজির এই স্বাস্থ্যকর নরম তুলতুলে নাস্তা খুব সহজে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। স্কুল কিংবা অফিসের টিফিন বক্সের জন্য এই নাস্তাটা একেবারে উপযুক্ত। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো সুজি। সুজিটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে এই সুজিটা আমি শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব। সুজির গুঁড়োটা এখানে তৈরি হয়ে গেছে। একেবারে মিহি করে কিন্তু সুজিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি হাত দিয়ে একটু তুলে নিয়ে দেখাচ্ছি, তাহলে দেখলে আপনাদের সুবিধা হবে যে সুজিটা ঠিক কেমন করে গুঁড়ো করতে হবে। এই দেখুন একেবারে মিহি করে, সুজির দানা ভাবটা কিন্তু একদমই নেই, এরকম ঝুরো ঝুরো মতো হয়ে গেছে। এবারে এই গুঁড়ো করা সুজিটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি আগে থেকে দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটা গ্রেট করে নেব। সেদ্ধ আলু যদি হাতের সাহায্যে ম্যাশ না করে এভাবে গ্রেট করে দেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে সুজির সাথে মিশে যাবে, একটুকু দানা ভাব থাকবে না। দুটো আলুই আমি এর মধ্যে গ্রেট করে নিয়ে নিয়েছি। 1 কাপ সুজির ক্ষেত্রে দুটো আলু যথেষ্ট। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। অবশ্য লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবে। একটু বেশি স্বাদের জন্য এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্সও ব্যবহার করছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি। এই নাস্তাগুলোতে ধনিয়া পাতার গন্ধ এবং স্বাদটা খুব ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচের একটু কম পরিমাণ মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা। যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থেকে থাকে, তাহলে ঘরে থাকা সামান্য একটু জিরের গুঁড়ো আর তার সাথে বিট লবণ মিশিয়ে দেবেন, একেবারে চাট মশলার মতনই স্বাদ আসবে। এবারে সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে এইভাবে মিশিয়ে নেবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন আলুর যে জল ভাবটা আছে তাতেই কিন্তু সুজিটা খুব ভালোভাবে মেখে গেছে। সব শুকনো উপকরণগুলো আমি এইভাবে মেখে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজিতে আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়েছি। সুজির এই নাস্তাগুলোর মধ্যে ডিম দিলে পরে স্বাদটা খুব ভালো আসে, সেই জন্য এখানে আমি ডিমটা ব্যবহার করছি। তবে আপনারা যদি না চান তাহলে ডিমটা একেবারে স্কিপ করতে পারেন। তবে বুঝতেই পারছেন ডিমটা দিলে এই নাস্তাগুলোর স্বাদটা কত সুন্দর আসবে, সেই জন্যই কিন্তু এখানে আমি ডিমটা ব্যবহার করছি। এবারে খুব ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়ে এর সঙ্গে একসাথে আবারও মেখে নেব। আপনারা হয়তো ভাবছেন একেবারে ডিম দিয়ে মেখে নিলেই তো হয়ে যেত, তাহলে বারবার এইভাবে মাখার কি দরকার। কিন্তু যদি প্রথম অবস্থাতেই শুকনো উপকরণগুলো একসাথে না মিশিয়ে ডিমটা দিয়ে দিতেন, তাহলে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মিশতো না। সেই জন্য মশলার সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আগে মেখে নিয়ে তবে ডিম দিয়ে এইভাবে মাখতে হবে। এবারে এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। 1 কাপ সুজিতে 1/2 কাপ পরিমাণ জল নিয়েছি। তবে প্রথমেই আমি এতটা জল ব্যবহার করছি না, অল্প করে জল দিয়ে দিলাম প্রথমে, দিয়ে আবারও একটু ফাটিয়ে নিলাম। এবারে বাদবাকি যে জলটা ছিল সেটা পুরোটাই দিয়ে আবারও এরকম ফাটিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে বেশি সময় ধরে ফাটাবেন ব্যাটারটা, তাহলে দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে হবে নাস্তাগুলো।
সম্পূর্ণ মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু হাফ কাপ পরিমাণ জল আমার সবটাই লেগে গেছে। এখানে এবার সব শেষে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তেল দেওয়ার ফলে নাস্তাগুলো খুব সুন্দর নরম তুলতুলে হবে। সেজন্য অবশ্যই সবশেষে 1 চামচ মতো তেল এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন। ব্যাটারটা এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর ঘনত্বটা আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি। এই দেখুন, একেবারে ঘনও না আবার একেবারে পাতলাও না, ঠিক এরকম হবে ব্যাটারের ঘনত্বটা। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা প্যানের মধ্যে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবারে প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম। খুব ভালো করে ব্যাটারটা প্যানের গায়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর যদি নাস্তাগুলো এর চাইতে একটু বড় সাইজে তৈরি করতে চান তাহলে আর একটু ব্যাটার দিয়ে দেবেন এর মধ্যে। আর খুব ভালো করে পাতিয়ে দেবেন যাতে একটু পাতলা হয়। ওপরটা এরকম শুকিয়ে আসলে ঠিক উল্টো পিঠটা এইভাবে উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লো টু মিডিয়াম আঁচে রেখেছিলাম। একেবারে হাই ফ্লেমে দিলে শুধু ওপরটাই কালার হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। এভাবে চেপে চেপে একটু এপিট ওপিট করে ভেজে নিলেই একেবারে নাস্তাগুলো 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। একদমই বেশি সময় লাগে না এগুলো ভাজতে। সামান্য তেলেই এই নরম তুলতুলে সুজির নাস্তাগুলো ভাজা হয়ে যায়। দু পিঠে সুন্দর একটা কালার চলে এসছে ভাজা। এবারে নাস্তাগুলো আমি এখান থেকে তুলে নেব। হাতে সময় কম থাকলেও খুব ঝটপট এই নাস্তাগুলো আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি। গরম গরম এরকম 2-1টা নাস্তা হলে সঙ্গে দেখবেন আর কিছুই লাগবে না। বাকি নাস্তাগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। খুব সহজে প্যানের গা থেকে উঠেও আসবে, একটুকু লেগে যাবে না। আর আমি কিন্তু প্রথমেই যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতেই আমার আরেকটা নাস্তা ভাজা হয়ে যাচ্ছে, আর তেলের দরকার হচ্ছে না। খুব সামান্য তেলেই এই নাস্তাগুলো একেবারে ভাজা হয়ে যায়। একটু লাল করে ভাজবেন, তাহলে খেতে বেশি টেস্টি হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই নাস্তাটাও এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি এখান থেকে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে এখানে ভেজে নিয়েছি। আর আপনি যদি কলিংয়ের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবার আমি এখান থেকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন নাস্তাগুলো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে থাকলে তো আর কথাই নেই। বাচ্চা হোক কিংবা বড়, যে কাউকে এই নাস্তাগুলো একবার খাওয়ালে দেখবেন রোজ বানানোর জন্য আবদার করছে। সামান্য তেলে তৈরি সুজির এই হেলদি নাস্তাগুলো খুব সহজে কিন্তু শক্ত হয়ে যায় না। বানানোর কয়েক ঘন্টা পরও দেখবেন একদম এরকম একই রকম নরম তুলতুলে রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।